আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো ইংরেজি কিভাবে শিখবেন। একটি শিশু ছোটবেলায় 4টি ধাপে একটি ভাষা আয়ত্ত করে। সে কিছু বুঝে ওঠার আগ থেকেই প্রচুর পরিমাণে কথা শুনে। তার বাবা মা, ভাই বোন সহ কাছের লোকজন তার সঙ্গে প্রচুর কথা বলে। সে শুধু শুনতেই থাকে। একই কথা বারবার শুনতে শুনতে একসময় সে বুঝতে শুরু করে। তারপর নিজেই একটু একটু বলতে শুরু করে। বারবার আটকে যায়, মুখে বাঁধে, ভুল হয়। তারপরও সে বারবার বলার চেষ্টা করে। শুনতে শুনতে ও বলতে বলতে একসময় সে অনায়াসে ভাষাটা আয়ত্ত করে ফেলে। ঠিক তেমনি ভাবে কেউ যদি একটি ভাষা আয়ত্ত করতে চায় তাহলে তার ওই ভাষা প্রচুর পরিমাণে শুনতে হবে এবং তারপরে বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। মৌখিক ভাষা আয়ত্ত করার জন্য কোনো বই পড়া ও লেখা শেখা জরুরি নয়, কিন্তু একটি ভাষা পুরোপুরি আয়ত্ত করতে হলে শুনে বুঝতে হবে, বলে অন্যদের বোঝাতে হবে, পড়ে বুঝতে হবে এবং লিখে প্রকাশ করার দক্ষতা অর্জন করতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হলে আমরা মোট 4টি বিষয়ে বেশি বেশি করে চর্চা করব ইনশাআল্লাহ। ইংরেজি অনর্গল কথা বলার চর্চার কোনো বিকল্প নেই। চর্চা কিভাবে করবেন? পার্টনার কোথায় পাবেন? কোনো সমস্যা নেই। নিজের সঙ্গে নিজে কথা বলুন, নিজেই নিজেকে প্রশ্ন করুন, আবার নিজেই উত্তর দিন। আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো সহজ বিষয়ে কিছু বলার চেষ্টা করুন। চলতে ফিরতে ইংলিশে চিন্তা করুন এবং যা মনে আসে ইংলিশে বলার চেষ্টা করুন। ইংলিশ শিখতে আগ্রহী বন্ধুদের মধ্য থেকে কয়েকজন পার্টনার খুঁজে নিন। তাদের সঙ্গে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা ইংলিশে কথা বলুন। তবে কেউ কারো ভুল ধরতে যাবেন না। শুরুর দিকে সবারই ভুল হবে। ক্রমাগত চর্চার ফলে ভুলের পরিমাণও কমে আসবে। তাই ভুল না ধরে একে অপরকে উৎসাহিত করুন। আগ্রহী বন্ধুদের নিয়ে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে সেখানে প্র্যাকটিস করতে পারেন, অথবা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ইংলিশ স্পিকিং অ্যাপের মাধ্যমে চর্চা করতে পারেন। ইচ্ছা থাকলে চর্চা করার অনেক পার্টনার খুঁজে পাবেন। শুধু ধৈর্য ধরে প্রতিদিন 1 ঘন্টা চর্চা চালিয়ে যান, যতদিন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারছেন। শুনে বুঝতে হলে শুনতে হবে বেশি বেশি। কি কি শুনবেন? ইংলিশে যা শুনতে ভালো লাগে তাই শুনবেন। ইংলিশ নিউজ, সংস, পডকাস্ট শুনতে পারেন। ইংলিশ কনভারসেশন, ইংলিশ মুভিজ, কার্টুন, ডকুমেন্টারিজ, অ্যানিমেশন মুভিজ, কমেডি শোজ, মোটিভেশনাল ভিডিওস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও অ্যান্ড ইংলিশ স্পিচেস শুনতে পারেন। প্রথম দিকে কিছু বুঝেন আর না বুঝেন, মনোযোগ দিয়ে নিয়মিত শুনতে থাকুন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে এক্সপ্রেশন গুলো বোঝার চেষ্টা করুন। পরে বুঝতে হলে বেশি বেশি পড়তে হবে। বুঝেন আর না বুঝেন, ইংলিশে যেখানে যা পাবেন পড়তে থাকবেন। ইংলিশ শর্ট স্টোরিজ, ফেসবুক পোস্ট, নিউজ পেপার্স, ইংলিশ বুকস, এমনকি ইংলিশে লেখা যে কোনো প্যাকেট বা কভারও পড়ে ফেলবেন। নতুন ওয়ার্ড পেলেই সঙ্গে সঙ্গে নোট করে নিতে পারেন। ভোকাবুলারি মুখস্থ করার চেয়ে যেখানে প্রয়োজন সেখান থেকে ওয়ার্ড মিনিং খুঁজে খুঁজে বের করে শিখলেই বেশি কার্যকরী এবং মনেও থাকে বেশি দিন। রাইটিং স্কিল উন্নত করতে লিখতে হবে প্রচুর। যে কোনো সহজ টপিকের উপর লেখা শুরু করুন। নিজের সম্পর্কে লিখুন। ভাই বোন, মা বাবা, বন্ধু বান্ধব সহ যাকে যাকে চেনেন তাদের সম্পর্কে যা যা জানেন সব ইংলিশে লিখে ফেলুন। আপনার কাজ শুধু কৌশলগুলি প্রয়োগ করে বেশি বেশি চর্চা করা। এই ছোট ছোট পদ্ধতিগুলো আপনাকে অনেক বড় বড় সফলতা এনে দেবে বলে আমার বিশ্বাস।